আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভা নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকে আমরা কথা বলবো হচ্ছে আমাদের সর্টিং এবং রিভার্সাল নিয়ে। তো আমরা রিভার্সাল কিভাবে সর্ট করতে হয় এবং সর্ট কিভাবে করতে হয় ওই জিনিসটা দেখবো। আসলে সর্ট সর্ট তো হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং আকারে বা ডিসেন্ডিং আকারে করে। বাট আমরা এখানে যে সর্ট ইউজ করি সেটা অ্যাসেন্ডিং আকারে করে। আর সর্টকে যদি আমরা ডিসেন্ডিং আকারে করতে চাই আমরা রিভার্সাল ইউজ করতে হবে। বাট রিভার্সাল মূলত আপনি যেভাবে ডাটা থাকে ওটাকে ঠিক জাস্ট হচ্ছে উল্টাভাবে রান করায় দেয়। তো আপনি সর্ট না করে যদি রিভার্সাল করেন তাহলে মোট কথা আপনার সর্টিং থাকুক বা না থাকুক যাটা যেভাবে আছে ঠিক সেটাকে উল্টাভাবে রান করাবে আরকি, এই আরকি। তো আমরা ২ টা জিনিসই দেখবো আজকে কিভাবে করতে হয়। তো আমাদের আপনি এখানে ফর ইচ লুপ ইউজ করেন বা ইটারেটর করেন। আমার লাস্টের টপিকে ইটারেটর ছিল সেজন্য ইটারেটর রেখে দিলাম। দেন আমি এখানে একটা কি বলে? আ সিস আউট সরি। আমি হচ্ছে স্টার প্রিন্ট করে ফেলি কিছু। থাকুক আমরা একটু রান করে দেখে নিই। সরি। রান করায় দেখে নিই এখানে। আমাদের ঠিক আছে কিনা? আমাদের ঠিক আছে। এখন আমরা যেটা করব আমরা সর্ট করব কাকে? আমাদের যে কান্ট্রিজ ডট আছে ওটাকে আমরা সর্ট করব। কান্ট্রিজ ডট কি সর্ট আমরা সর্ট করে দেব। এখানে নাল মানে হচ্ছে কোন রকম অন্য কিছু পাঠাচ্ছি না, নাল। মোট কথা হচ্ছে আমাদের সর্টিং করে দিবে আরকি। তো আমি ডিসপ্লে মেথডটাকে আমি আবার কল করব এখানে নিচে এসে। তাহলে আমি দেখব যে আমার সর্টটা কি করে সে। আমি সেভ করলাম। তো আমরা এখানে রানের জাভা অ্যাপ্লিকেশন দিলাম। তো দেখেন যে সে আমাকে সর্ট করে দিছে। বাংলাদেশ, তারপর হচ্ছে ব্রাজিল, ইন্ডিয়া আমাদের অ্যাসেন্ডিং আকারে সে সলভ করে দিছে। মানে সর্ট করে দিছে সরি, সর্ট করে দিছে। এখন যদি আমি এটাকে রিভার্সলি করতে চাই মানে সর্টিংটাকে রিভার্স সর্টিং করতে চাই আমাকে আগে সর্ট করতে হবে দেন হচ্ছে আমার রিভার্সাল করতে হবে। এটা হচ্ছে আমার কালেকশনস ফ্রেমওয়ার্কের রিভার্স নামে একটা অপশন আছে ওই জিনিসটা আমাদের করতে হবে। সেজন্য কালেকশনকে আমার কল করতে হবে আগে। কালেকশন কালেকশন ডট রিভার্স কালেকশন ডট রিভার্স দেন কান্ট্রিজ কে আমি দিয়ে দিলাম। দেন আমি যদি এখানে এখন এটাকে পেস্ট করি, দেন আমি সেভ করলাম। দেখেন যে আমাকে কি দিচ্ছে? এবার হচ্ছে আমাকে দেখেন যে এই যে ইউএসএ কে উপরে নিয়ে গেছে। এই যে আমাদের এখানে এটাকে যদি একটু বড় করি, তাহলে দেখেন যে বাংলাদেশ অ্যান্ড ব্রাজিল ছিল এটাকে এখন সবগুলো নিচে নিয়ে এসে ঠিক উল্টাই দিছে। আপনি যদি এখন মাঝখান থেকে এই জিনিসটা কমেন্ট করে দেন দেখেন যে আমাদের মূলত ১ম এ যেভাবে আছে এই যে এইটা অনুযায়ী সে হচ্ছে রিভার্সাল করেছে। সর্টিং করতে হইলে মানে ডিসেন্ডিং আকারে সর্টিং করতে হলে আমাকে আগে কি করতে হবে? আগে সর্ট করে দেন হচ্ছে রিভার্সাল করতে হবে। এই দেখেন নাইলে হচ্ছে সে নরমালি রিভার্সাল করে কি যেরকম ডাটাটা থাকে ঠিক তাকে উল্টাই দিয়ে দেয়। আর কিচ্ছু না। আর সর্ট হচ্ছে অ্যাসেন্ডিং সর্ট করে দেয়। ঠিক আছে? এই যে দেখেন যে এখন এটাকে ঠিক উল্টাই দিয়ে দিছে। মানে আমাদের মূল ডাটাটাকে ঠিক উল্টাই দিয়ে দিছে। তো আপনি চাইলে হচ্ছে ডিরেক্ট এটার ভিতরে কান্ট্রি সর্ট আপনি এই জিনিসটা করে দিতে পারেন। তাইলে আমাকে ওই খাটনিটা কম হয়। কপি করে আপনি জাস্ট হচ্ছে কি করেন এটাকে এভাবে রিভার্সাল এ ভুল দিচ্ছে। আচ্ছা সরি। আমাদের ওভাবেই করতে হবে, এভাবে হবে না। ঠিক আছে? আ ওটা আমাদের দরকার নেই। আমাদের যেভাবে আছে ঠিক ওভাবেই থাকুক। ঠিক আছে? তো আপনি চাইলে হচ্ছে আ যদি সর্ট করতে চান আগে সর্ট করে দেন হচ্ছে প্রিন্ট করানোর আগেই আপনি হচ্ছে ডিরেক্ট কালেকশনস রিভার্স ইউজ করে ফেলতে পারেন। তাহলে আমাদের মূলত রিভার্স করে দিবে ডিসেন্ডিং আকারে। আর যদি মূলত সর্ট করতে চান অ্যাসেন্ডিং আকারে তাহলে আমাদের সর্ট এর যে মেথডটা আছে ওটাকে কল করে দিলেই হবে। তো আমরা দেখলাম যে আসলে সর্ট কিভাবে ডাটা কিভাবে সর্ট করতে হয় এবং হচ্ছে রিভার্স করতে হয়। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা আবারও কথা আমাদের আবারও কথা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম।